হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে আমার বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছিল বাড়ির পোষা এই ছোট্ট বিড়ালটার সঙ্গে। আমি ওর নাম রেখেছিলাম টুকটুকি। এরপর থেকে যখনই আমি টুকটুকি বলে ডাক দিতাম ও দৌড়ে আমার কাছে চলে আসতো। মজার বিষয় হলো আমি যেখানে বসতাম টুকটুকিও এসে ঠিক আমার পাশেই বসে থাকতো। আমি যে রুমে ছিলাম ও সারাক্ষণ সেই রুমেই থাকতো। মনে হচ্ছিল অল্প কদিনেই ও যেন আমাকে বেশ ভালো বন্ধু বানিয়ে নিয়েছে। আমাদের গ্রামের বাড়িতে আরেকটা পোষা বিড়ালও আছে। ওর বয়স প্রায় 6 থেকে 7 বছর। তবে ও একটু অন্যরকম। সারাদিন পাড়াময় ঘুরে বেড়ায়, শুধু খাওয়ার টাইমে বাড়িতে আসে আর খেয়ে আবার চলে যায়। আবার ও একটু হিংসা প্রকৃতিরও। এই যে এই ছোটটাকে আদর করছি, ও এটা সহ্য করতে পারছে না, তাই ও বাড়িতেই থাকছে না রাগ করে। পোষা প্রাণীরা সত্যি অনেক ভালোবাসতে জানে। ওদের কাছে দামি কিছু লাগে না, শুধু একটু স্নেহ আর যত্নই যথেষ্ট। এই যে দেখুন, এই ছোট্ট টুকটুকিটা মাত্র কয়েকদিনে আমাকে কত আপন করে নিয়েছে। আর দেখুন, আমি যে রুমে ছিলাম সেই রুমের বিছানার এক কোণায় কি শান্তিতে ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা আমার কাছে সত্যিই খুব শান্তির আর ভালো লাগার ছিল। ও যেখানে আরাম পায় সেখানে এভাবে ঘুমিয়ে যায়। পোষা প্রাণীরা কখনো মুখে ভালোবাসার কথা বলতে পারে না, কিন্তু তাদের প্রতিটি আচরণেই সেই ভালোবাসা প্রকাশ পায়। আপনি যদি একবার মন থেকে তাদের একটু আদর করেন, তারা আপনাকে নিজের আপন মানুষ ভেবে নেয়। তাদের মধ্যে কোনো স্বার্থ নেই, কোনো অভিযোগ নেই, শুধু নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাস আছে। এই যে দেখুন, গাছের একটা শুকনো পাতা নিয়ে খেলা করছে। এতটুকু জিনিসও ওর কাছে কত আনন্দের। ওদের এই সরলতা আর নিষ্পাপ আচরণ সত্যি মন ছুঁয়ে যায়। এই ছোট্ট বোবা প্রাণীটার মধ্যে কোনো জটিলতা নেই, শুধু একটু আদর আর ভালোবাসা পেলেই সে মহা খুশি। আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থেকে থাকে, তাহলে আপনি তাকে আদর করে কী নামে ডাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।